দেখেন কতটা ইউনিক আর কতটা লোভনীয় আর মজাদার লাগছে। দিয়ে জাস্ট ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে আসলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব মজাদার আর সুস্বাদু এবং আনকমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। সেটা হচ্ছে আজকে ফুলকপি রান্না করে দেখিয়ে দেবো আপনাদের একটু অন্যরকম ভাবে। আর এটা কত মানে ইউনিকভাবে রান্না সেটাই দেখে দিচ্ছি। আমি তার আগে ফুলকপিটাকে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে এর ভিতরে কোনো জীবাণু বা পোকামাকড় থাকলে বের হয়ে যাবে। আর ফুলকপিটাকে আমি আগে থেকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে সিদ্ধ করে নিচ্ছি। এটা ফুল সিদ্ধ করা যাবে না, জাস্ট একটা বরফ দিয়ে নামিয়ে নিতে হবে। দেখেন আমার ফুলকপিটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, এখানে কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন ফুলকপিগুলোকে আমি সুন্দর করে আলতোভাবে উঠিয়ে নিচ্ছি। দেখেন ফুলকপিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মানে ফুলফিল না, 3 ভাগে 2 ভাগ হয়েছে। আর বাকিগুলো এখন যে কাজটা করবো সেই কাজের কারণেই সিদ্ধ হয়ে যাবে। এখানে কিছু বাটি নিয়েছি, এখন বাটির ভিতরে আমি কিছু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে আমি যে ডিমগুলো এর ভিতরে দেবো ডিমগুলো খুব দ্রুত সুন্দর করে উঠে যায়। এখন আমি ফুলকপিগুলোকে সুন্দর করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমের ভিতরে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি, এটাকে ফেটে দিচ্ছি। ডিমটাকে ফেটে নিলাম, এখন ডিমটা আমি ফুলকপির উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ফুলকপির উপরে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখন এর উপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন উপর দিয়ে একটু শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। কমপ্লিট। এখন আমি স্টিম করে নিচ্ছি। ডিমগুলোকে স্টিম করার জন্য বাটিগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ডিমগুলো দেখুন কত সুন্দর স্টিম হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে একটা প্রেসারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ছুরি দিয়ে উঠাতে পারবেন। ডিমগুলো দেখুন কত সুন্দর মানে স্টিম হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে উঠিয়ে নিয়েছি। যে বাটিতে লেগে থাকা ডিমগুলোকে এইভাবে উঠিয়ে নেবেন। ডিমগুলো কিন্তু ওয়েস্ট করা যাবে না। এই ডিমগুলো আমি তরকারির ভিতরে দিয়ে দেবো সুন্দর। এই তরকারির ভিতরে একটা স্পেশাল মশলা দেবো। সেই মশলার জন্য আমি এখানে ধনিয়া, জিরা, গোমরিচ, কালো জিরা, সরিষা, মেথি আর শুকনো মরিচ নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর নিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 3 টুকরো দারুচিনি। এখন আমি এই সমস্ত উপকরণগুলো সুন্দর করে একটু ভেজে নিব। আস্তা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি রান্না করার জন্য কড়াইতে সরিষার তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একদম টুকটুক করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে যখন, তখন এর ভিতরে বাটা মশলাগুলোকে দিয়ে দেবো। অলরেডি আমার পেঁয়াজটা দেখেন কালার চেঞ্জ হয়ে আসছে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। আমি এর ভিতরে এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, জিরে বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখন আমি সমস্ত মশলা দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে আরেকটু কষিয়ে নেব। আমার পেঁয়াজ আর মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আগে থেকে কেটে রেখেছি টমেটো, লাল পাতা ক্যাপসিকাম আর সবুজ পাতা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি। তো সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সে গুঁড়িটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটাকে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ব্যাস আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে গরম পানিটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিমের নিচের যে অংশগুলো ছিল সেই অংশগুলো ফেলবেন না। এখন ডিমের এই নিচের অংশগুলো দিয়ে খুব সুন্দর করে আরেকটা নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন এর ভিতরে ঝোলের পানিটাকে অ্যাড করে দিচ্ছি। স্টিম করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি পরে আরও কিছু ডিমের সাথে স্টিম করে নিচ্ছিলাম, যেহেতু আমার লোক সংখ্যা বেশি। তো সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের সদস্য অনুযায়ী কিন্তু এই ডিমগুলোকে স্টিম করে নিতে পারেন। এটি কিন্তু সেই একটা কিউট লাগছে আর খেতে তো নিশ্চয়ই একদম মানে এক্সেলেন্ট লাগবে, সেটা তো আসলে বলার অপেক্ষায় থাকবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝালটাই অ্যাড করে দেবেন। আর এই ধরনের তরকারিতে ঝালটা একটু বেশি থাকলে খেতে কিন্তু সেই স্বাদ লাগে। তো আমার তরকারিটা কিন্তু শেষের দিকে দেখেন দেখতে কি কিউট লাগছে। এখন আমি ওই যে মশলাটা ভেজেছিলাম সেই মশলা থেকে 1 চামচ মশলা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। কী হবে, তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যাবে। তো বাসায় জাস্ট একবার এই শীতে এই ফুলকপি দিয়ে এইভাবে একটা তরকারি রান্না করে খান। যদি ভালো না লাগে আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন, আপু আপনার তরকারি রেসিপিটা রান্না করেছিলাম ভালো নেই, তাহলে বুঝবো যে আসলেই আমার তরকারি রেসিপিটা আসলেই ভালো হয়নি। আমি চেষ্টা করব আপনাদের খুব ভালো ভালো ইউনিক টাইপের রেসিপি রান্না করে দেখানোর জন্য। তো আমি জাস্ট আর 1 থেকে 2 মিনিট তরকারিটাকে রান্না করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1-2 মিনিট পর আবার ফিরে আসছি। আমার তরকারিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি জালটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি নামিয়ে এটাকে পরিবেশন করে দিচ্ছি এবং ভাতের সঙ্গে মেখে খেয়েও দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা ইউনিক আর কতটা লোভনীয় আর মজাদার লাগছে। এখন ভাতের সঙ্গে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
ভাতের সঙ্গে নিয়ে নিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরে আসলে কতটা সফট হয়েছে। আসলে অনেক গরম তো আমি একটু চামচ দিয়ে জাস্ট ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। আসলে আর একটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম ফুলকপিটা কিন্তু পুরা সিদ্ধ হয়ে গেছে। একটু খেয়ে নিয়ে আসলে এটা কতটা টেস্ট হয়েছে, এক্সেলেন্ট। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেন, আর বেশি বেশি করে লাভ লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন রেসিপিটা কেমন হচ্ছে। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।